নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির মার্গী গতি, যেটা আমরা 11ই মার্চ থেকে প্রায় 3 মাস দেখতে পারবো। এই মার্গী গতির বিশেষ ফলাফলটা বৃশ্চিকের জন্য ঠিক কেমনভাবে আসতে পারে, কতটা উল্লেখযোগ্যভাবে আসতে পারে, এই বিষয় নিয়ে আমরা একটা বিশদ আলোচনা বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা কিন্তু আজকে করব। দেখুন, বৃহস্পতি বৃশ্চিকের দ্বিতীয় পতি। দ্বিতীয় মানে ধনপতি গ্রহ। অ্যাকুমুলেশন অফ ওয়েলথ আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। আবার দেখুন, বৃশ্চিকের পঞ্চম পতিও কিন্তু বৃহস্পতি। কিছুটা প্রেম ভালোবাসার জায়গা, কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, এই ধরনের বিষয়ে আমার মনে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা খুব বেশি। কিন্তু তিনি আছেন অষ্টমে। অষ্টম ভাব মানে যে ভয়ঙ্কর নেগেটিভ কিছু সেটা নয়, তবে অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর। বৃশ্চিকে বৃহস্পতি এতদিন ছিলেন বক্রগতিতে বা রেট্রোগ্রেডেশনে। আমরা ঠিক লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গা আসবে 11ই মার্চের পর 2 জুনের মধ্যবর্তী সময়। একটা চেঞ্জের ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, একটা পরিবর্তন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো, একটা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি, একটা বিশেষ পরিবর্তনের যোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্ততপক্ষে নেই, বা আমি কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট প্রকাশ করছি না। দেখুন, কথা হচ্ছে অষ্টমে বৃহস্পতি অনেকের এন্টায়ার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করতে চলেছে, বা এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। অনেকের ভাগ্য পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারছি। যারা এখনো পর্যন্ত নিজেদেরকে স্টেবল করতে পারেননি, যারা বারবার ভাবছেন যে না এভাবে নয় ওভাবে, এভাবে নয় সেভাবে, আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো, কোনো না কোনোভাবে আপনার অর্থনৈতিক যে ভাগ্য, অর্থনৈতিক যে জায়গা, সেটা কিন্তু পজিটিভ দিকেই যাবে, এতটা কিন্তু সিওরিটি দিতে পারি। অর্থনৈতিক বিষয় নিয়ে নিশ্চিতভাবেই একটা পজিটিভ ভাইবস আপনি কিন্তু পাবেন। অর্থনৈতিক বিষয় নিয়ে নিশ্চিতভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনার কিন্তু আসবে। অ্যাকচুয়ালি অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনশীল। আপনার অর্থনৈতিক বিষয়ে একটা বিশেষ পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। যারা এখনো পর্যন্ত নিজেদেরকে সেটেল করতে পারেননি, যাদের এখনো পর্যন্ত সেটেলমেন্টের জায়গাটা প্রপারলি আসেনি, একটা সিম্পল কথা আপনাদের বলে রাখি, বা সিম্পল কথা আপনাদের বলে রাখার চেষ্টা করি। দেখবেন একটা পরিবর্তন আসবে অর্থনৈতিক বিষয়। অনেকের প্রেম কিন্তু ভাঙতে পারে। এই সংযোগে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেকের ক্ষেত্রে কিন্তু কার্যত স্পষ্ট। যারা বর্তমানে রিলেশনশিপে আছেন কিন্তু রিলেশনশিপটা টক্সিক প্রকৃতির, এক এক দিন এক এক ধরনের প্রবলেম আপনার রিলেশনশিপে আসে, এক এক দিন এক এক ধরনের জটিলতা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আসে। I can give you the surety and assurity both যে আপনার রিলেশনশিপের স্ট্যাটাস পজিটিভ দিকে যাবে। I can give surety যে আপনার রিলেশনশিপের জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যাবে, বা যাওয়ার সম্ভাবনাটা এটা কিন্তু ইজিলি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, প্রবলেম জীবনে থাকবেই, প্রত্যেকের জীবনচক্রে প্রবলেম থাকে। প্রবলেম ছাড়া জীবন হয় না, এটা মাথায় রাখবেন। কোনো ব্যক্তিবর্গ নেই যার জীবনে কোনো রকম প্রবলেম নেই। প্রবলেম জীবনে থাকবে, প্রবলেম থাকবেই, কিন্তু সমাধানটা দরকার। আজকে বৃহস্পতি অষ্টমে, আপনি প্রবলেমে থাকলেও বিভিন্ন রকম বিষয়ে
বিভিন্ন রকম ম্যাটারে আপনার সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আজকে বৃহস্পতি অষ্টমে আপনি অনেকগুলো জটিলতা থেকে বেরোতে পারবেন। কিন্তু কিছু, কিছু জিনিসের পার্মানেন্ট একটা ছেদ আসতে পারে। হয়তো এক্সপেক্ট করেছিলেন রিলেশনশিপটাকে চালাতে পারবেন। কিন্তু দেখা গেল সেই রিলেশনশিপটা পুরোপুরি জিরো হয়ে গেল। যদিও এতে আপনার হিতে বিপরীতই হবে বলে মনে হচ্ছে। এতে আমার একটা কথাই বলার যে আপনি এই নেগেটিভ ভাইবস থেকে অন্তত বেরোতে পারবেন। যে যন্ত্রণার মধ্যে আপনি রেগুলার থাকেন, রেগুলার যে যন্ত্রণা নিয়ে আপনাকে চলতে হয়, সেই যন্ত্রণা থেকে আপনি বেরোতে পারবেন। ২০২৬ বৃহস্পতির ট্রানজিট আপনার লাইফে কিছু সদর্থক পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। কিছু সদর্থক বদলকে রিপ্রেজেন্ট করে। যে বদলের এক্সপেকটেশন আমরা অনেক দিন ধরে করছিলাম, সেই রকম কিছু বদলের সম্ভাবনাটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটুকু কিন্তু ডিটেলসে আপনাকে বলতে পারি। ২০২৬ এতটাই গুরুত্বপূর্ণ একটা বছর। এই বিষয়ে আমরা ধীরে, ধীরে এগোনোর চেষ্টা করি। আমরা তাতে পজিটিভিটি নিশ্চিতভাবেই পাব। দেখুন, একটা প্ল্যানেট রেট্রোগ্রেডেশনে আছে মানে খারাপ আছে সেটা নয়। একটা প্ল্যানেট নিচস্থ মানেই খারাপ আছে সেটা নয়। তুঙ্গ প্ল্যানেটও নেগেটিভ হতেই পারে। এরকম নয় তুঙ্গ আছে মানে সব ভালো। শক্তি ডিপেন্ড করে। একটা প্ল্যানেট কতটা শক্তিতে আছে তার নিচস্থ উচ্চস্থ অবস্থা ডিপেন্ড করে। কিন্তু সেটা পজিটিভ বা নেগেটিভ এভাবে ডিপেন্ড করে না। রেট্রোগ্রেডেশন গ্রহদের গতির একটা বিশেষ অবস্থা। আরও নানা ধরনের গতি আছে। মন্দ মন্দতর, শীঘ্র শীঘ্রতর। সো এটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই। হ্যাঁ, 8th হাউসে জুপিটার স্পিরিচুয়াল ইনক্লিনেশন বহু জাতক জাতিকাদের মধ্যে আপনাদের দেবে। স্পিরিচুয়াল হওয়ার একটা চেষ্টা রয়েছে আপনার মধ্যে। ধীরে, ধীরে আপনি স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছেন। তাহলে এই জায়গাটাকে আমাদের সঠিকভাবে দেখতে হবে। এই জায়গাটাকে সঠিকভাবে দেখে আমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে এই কন্টিনিউয়েশনটা দরকার। যাতে আমরা সঠিকভাবে দেখতে পারি, যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি, যাতে আমরা সঠিকভাবে চলতে পারি। সো উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট অনলি, যে না, আমাদের গতি যেন ঠিক থাকে, আমাদের প্রগতি যেন ঠিক থাকে, আমাদের রাস্তা যেন ঠিক থাকে, আমাদের রাস্তা যেন ভুল না হয়। ভুল রাস্তায় চলে কোনো দিন সাকসেস পাওয়া যায় না। আজকে বৃহস্পতি অষ্টমে কিছু, কিছু ক্ষেত্রে কষ্ট হবে। কিছু, কিছু ক্ষেত্রে সাডেন পরিবর্তন আসবে মানে কষ্ট হবে। কিন্তু সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কেন অ্যাকসেপ্ট করতে হবে? ফর বেটারমেন্ট, ভালো কিছুর জন্য। আজকে টক্সিক রিলেশনশিপে আছেন, টক্সিসিটির মধ্যে আছেন, রেগুলার ভাবে আপনি কষ্ট পাওয়ার থেকে একবারে ২-৪ দিন কষ্ট পাওয়া আমার মনে হয় বেটার। রেগুলারভাবে আপনি যন্ত্রণা পাওয়ার থেকে একবারে ২-৪ দিন কষ্ট পাওয়াটা বেটার। আপনি রেগুলার কষ্ট পাচ্ছেন, রেগুলার যন্ত্রণার মধ্যে আছেন, রেগুলার সমস্যার মধ্যে আছেন। সো সমস্যার সমাধানটা করতে হবে। সমস্যার সমাধান করাটা দরকার। এতটুকু কিন্তু আমি আপনাকে বলতে পারি। বৃহস্পতি অষ্টমে প্রভাব ভালো আসুক, গতি বাড়ুক, ডেভেলপমেন্ট বাড়ুক, নানা রকমভাবে গতি প্রকৃতির জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করি এবং আমি কোথাও যেন গিয়ে মনে করি আপনার গতি প্রকৃতি 100% বাড়বে। আপনার ডেভেলপমেন্ট 100% বাড়বে। আপনি নিশ্চিতভাবে অগ্রগতির দিকে যেতে পারবেন। কিছু পরিবর্তন, কিছু বিশেষ পরিবর্তন আপনার জীবনচক্রের ফাইন্যান্স বলি, প্রেম বলি, বন্ধুত্ব বলি, কিছু সম্পর্ক বলি, কিছু ক্রিয়েটিভ থটস বলি, কিছু আ নতুন করে স্টার্টআপ করার পরিকল্পনা বলি। এই যে বিষয়গুলো আছে না, এই যে অ্যাক্টিভ বিষয়গুলো আছে, ইভেন অনেকে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক রকম কিছু ভাবছিলেন। তো এই যে ভাবনা চিন্তাগুলো আছে, এই ভাবনা চিন্তাকে একটা নির্দিষ্ট গতিতে, একটা নির্দিষ্ট পথে কিন্তু নিয়ে যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।